গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:45 মতো, আর এখন আমি রেডি হচ্ছি, যাবো একটু ছেলেকে প্র্যাকটিসে দিতে। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখনো ঘুমোচ্ছে, আর বাবু আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এখন এই যে দিয়ে আসি বাবুকে, আর আজকের বারটা ছিল রবিবার, তো তোমাদের সঙ্গে রবিবারের ব্লগটা শেয়ার করছি। ওদিকে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি আমি। তো আগে ভাবলাম যে পুজোটা সেরে নিই, যেহেতু একটু সময় বাকি ছিল। ওদের যেহেতু 7টা থেকে হয়, তার জন্য আমি সকাল সকালে বেরিয়ে যাই পুজোটা না করে। বাট এখন যেহেতু একটু 8টা নাগাদ বলেছে, সেজন্য কিন্তু আমি পুজোটাও করে নিয়েছি। আর এখন দেখো বাজে হচ্ছে ওই 10:45। তো আনফরচুনেটলি আমি কিন্তু ভুলে গেছিলাম আমার মোবাইলটা নিয়ে যেতে, সেজন্য কিন্তু বাজারেরও কোনো ভিডিও করতে পারিনি তোমার। আর হচ্ছে গিয়ে বাবুকে নিয়ে গেছি, সেটারও কোনো ভিডিও আমার কাছে নেই, ক্লিপ। তো সেজন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ওদিকে কিন্তু আমি বাবুকে দিয়ে চলে এসেছি। আসার পরপর দেখলাম যে মা মায়ের রুমটা পরিষ্কার করছে। মা বললো তাহলে তোমার রুমটাও, যেহেতু তোমাদের দাদাভাই নেই, উঠে গেছে, সেজন্য আমার রুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হচ্ছে টিফিন বানাবো। আর এই যে এসির জালগুলো না প্রচণ্ড নোংরা পড়ে, সেজন্য ভাবলাম যে না, এগুলো একটু পরিষ্কার করে নিই। তোমাদের দাদা ভাইরা তো আজকে বেরো হবে না, বাড়িতেই থাকবে, সেজন্য কিন্তু রান্নাটা একটু লেট করে করলেও কোনো চাপ নেই। সেজন্য ভাবলাম যে না, এই ঘরের এই ছোট ছোট কাজগুলো করে নিই, আর না হলে কিন্তু হয় না। তোমার দাদা ভাই যেহেতু থাকে অনেকটা বেশি সময়, সেজন্য কিন্তু হয়ে ওঠে না। তো চলো, ওদিকে কিন্তু আমার পাখা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন দেখো আমি আলমারিটা একটু গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছ কি হাল আলমারিটার, একটা নিতে গিয়ে 10টা ফেলে তোমাদের দাদাভাই। তো এগুলো সব নামিয়ে এখন আমি ঠিকঠাক করে একদম ওয়ার্ডরোবটা গোছাবো। আর আমার কাছে হাতে যতটুকুটা সময় থাকে সেরকম অনুযায়ী কিন্তু আমি ছোট ছোট অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের কমেন্টের কিন্তু কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না। তো হাউস ওয়াইফ ঝুমা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে আমিও চুড়িদার পরি না, বিয়ের প্রথম প্রথম শ্বশুর শাশুড়ি পছন্দ ছিল না, তারপর কিন্তু আমি পরি এখন ছেলের কোনো কাজে গেলে। তো তুমি পরো, খুবই ভালো লাগলো আমার দিদিভাই। তবে আমি না পরে পরে না, আমার সেই মনের মধ্যে ইচ্ছাটাই চলে গেছে বলতে পারো। তো যেটা করলে আর কি সংসারে শান্তি বজায় থাকে, সেটুকু না করার চেষ্টা করি। তো যাই হোক, আমিও দু একবার পড়ি, মাঝে সাঝে কোথাও গেলে নয়, ওই শুধুমাত্র সমুদ্রে গেলেই তখনই দু একবার পড়া হয়। তো খুব ভালো থেকো দিদিভাই, তুমি আমাকে প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমার পরিবার নিয়ে অনেক ভালো থাকো। আর নেক্সট ভিডিওতে আমি দিয়েছিলাম হচ্ছে আমার শাড়ির কয়েকটা কালেকশন, তোমাদেরকে দেখিয়েছি, যেগুলো আমি ঘুরতে যাওয়ার জন্য কিনেছিলাম। তো তাতেও কিন্তু দিদিভাই আমাকে কমেন্ট করেছো সব কটা শাড়ি সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে সাপোর্ট করার জন্য আমাকে। আর আমিও তোমার পাশে আছি। সোমা গায়েন দিদিভাই আমাকে লিখেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আলমারিটা গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো সমস্ত যেগুলো মোজা থাকে সেগুলো কিন্তু আমি একটা ড্রয়ারের মধ্যে রাখি, আর এদিকে বাবুর আর তোমাদের দাদা ভাইয়ের যেগুলো পরে টুকটাক সেগুলো রেখেছি, আর রেগুলার গুলো ওপরের থাকে। আর এখানে রয়েছে হচ্ছে বাবুর স্কুল ড্রেস, তারপর ওর খেলার ড্রেস, এই সমস্তগুলো রয়েছে। আর ওদিকে রয়েছে এক কোণায় বেডশিটগুলো। তো এইভাবেই আমি ছোট ছোট করে গুছিয়ে রাখি। আর ওদিকে কিন্তু আলমারিটা গোছানো হয়ে গেছে। আর বাজার থেকে আজকে কি কি নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। এখানে রয়েছে দেখো ইলিশ মাছ, আর এখন তো ইলিশ মাছের প্রচন্ড দাম। আর এখানে রয়েছে হচ্ছে লোটে মাছ, আর এখানে রয়েছে মাংস, আর ওখানে মাছের তেল। তো এই সমস্ত কিছু কিন্তু আজকে রান্না করবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, মাছ কয়েকটা আমি নিয়েছি, বেশি নিইনি। মাছের মুড়োটা নিয়েছি, আর তার সঙ্গে 3টে ইলিশ মাছ বের করেছি। তো সবগুলো মাছ একসঙ্গে করবো না, কারণ মাংস হবে, ওরা তো মাংস খাবে, মাছ খেতে চাইবে না, সেজন্য আর বেশি বের করা পেলাম না। 3টে নিয়েছি, তো ভাজায় রাখবো ভাবছি। আর লোটে মাছটা আমি ঝুড়ো করে খাবো। এই মাছটা না আমাদের বাড়ির কেউ খেতে চায় না, খায় না বলতে পারো। বাট আমার ইচ্ছে হয়, সবার ফোনে দেখি আমি সবাই রান্না করে খাই। তো আমার ভীষণ ইচ্ছা হয় যে আমি 1-2বার করে খাই। তো দেখি আজকে আমি ফার্স্ট টাইম মাছের ঝুড়োটা করব, ভালো লাগবে, আবার পরে নিয়ে আসবো। তোমরা কারা কারা খাও এই মাছটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তো এই মাছের চপটা আমি 1-2বার খেয়েছি, সেটা হচ্ছে বইমেলাতে গিয়ে, আমার কিন্তু ভীষণ ভালোই লেগেছে। তোমার দাদাভাই অতটাও পছন্দ করে না, তো ওর জন্য যে মাংস করব। এদিকে দেখো, কুমড়ো শাক দিয়ে আলু বেগুন ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাবো, তার সঙ্গে বানাবো কচু আলু ইলিশ মাছ দিয়ে, কচু না সরি, ওটা হচ্ছে ওল ওল দিয়ে, আর তার সঙ্গে মাংস তো হবেই, আর ওদিকে শাক ভাজা হবে। তো চলো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে ওদিকে ওল আর আলু কিন্তু একসঙ্গে ভেজে নিচ্ছি। এটা আর কি ঘ্যাঁট মতো করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে করলে না ভীষণ ভালোই লাগে খেতে।
আর এদিকে দেখো মাংসটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে, যেমন বেশি মশলা হয় সেরকম ভাবেই করেছি। লাল লাল করে পাতলা আলু দিয়ে ঝোল করবো, তো সেজন্য তোমাদের সঙ্গে কী বা রেসিপি শেয়ার করবো বলো। এটা তো আমরা সবাই জানি, মানে মাংসের ঝোল কিভাবে বানাতে হয়। তো দেখো মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, এদিকে কিন্তু ঝোলটা ফুটে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার বেশি কিছু বাকি নেই, আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে আমি টক বানাচ্ছিলাম একটু, সেটাই হচ্ছে লাস্টে হচ্ছিল। তো ওদিকে কিন্তু আমার সমস্ত কাজ মোটামুটি টুকটাক বলতে পারো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওদিকে বাসনপত্র যেগুলো রান্না করলাম আর কি এখন পর্যন্ত, তো সেই বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর ওদিকে কিন্তু বাবুও চলে এসেছিল, বাবুকেও কিন্তু জামা ছাড়িয়ে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিলাম। তো তারপর সমস্ত কাজ হওয়ার পরে আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। তো বাবু হচ্ছে ঘরে খায়, আমরাই মা আর তোমাদের দাদাভাই তিনজন মিলে কিন্তু খেতে বসেছি। আর এই যে দেখো লোটে মাছের ঝুড়োটা ভালোই হয়েছিল কিন্তু খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমার দাদাভাইও বলছিল কিন্তু ভালোই হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে আসবো পরে। টাটা।